2018 সালে ধানের শীষে প্রার্থী হয়েছিলেন জামায়াতের আমির, জবাব বিএনপির। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য নিয়ে জামায়াতের বিবৃতির জবাব দিয়েছে বিএনপি। দলটি জানায়, 2018 সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন। গতকাল রোববার বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটি জানানো হয়। পোস্টে বলা হয়, 2018 সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে 22 আসন ভাগিয়ে নেয় জোট থেকে এবং সে নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকের কথা বললেন আমির, এমন প্রশ্ন রাখে দলটি। এর আগে রিজভীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় জামায়াতে ইসলামী। সেখানে বলা হয়, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চাই। জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেছিলেন, শেখ হাসিনার আমলে হেলমেট লীগ, চাপাতি লীগ, বন্দুক লীগ দেখেছি। আবার জনগণ এটাও জানে, খুর লীগ ও পায়ের রগ কাটা পার্টি। এরা কারা জনগণ জানে না? কারা পায়ের রগ কাটে জনগণ তাদেরকে চেনে। খুব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আপনাদের 1971 সালের অর্জন কি? আপনারা 71 সালে বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। 90 সালে গৌরব বিএনপির। সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আঁত করে এরশাদের নির্বাচনে গিয়েছিলেন। রিজভী আরও বলেন, আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সেই ঐতিহ্য আছে। বিএনপির যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।